নমস্কার, CNN24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। কাছাড় জেলা বিজেপি সভাপতি পদে দায়িত্ব নিলেন রূপম সাহা। উদারবন শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রমে মহাসমারোহে উদযাপিত হল শ্রী মায়ের ১৭২তম পুণ্য জন্ম উৎসব। শিলচর বাইপাসের কাঁঠাল রোড থেকে ৩,২০,০০,০০০ টাকার হেরোইন জব্দ, বাইক সহ গ্রেপ্তার এক। ড্রাইভারদের জীবন বীমা ও নতুন সদস্য ভর্তির উপর গুরুত্ব শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের। এবারে আজকের সংবাদ বিস্তারিত। রবিবার কাছাড় জেলা বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সভায় নতুন সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন রূপম সাহা। দেখুন এক বিশেষ রিপোর্ট। বিজেপি কাছাড় জেলা সভাপতি হিসেবে রূপম সাহা আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করলেন। রবিবার শিলচরের বিটি কলেজ সংলগ্ন আসাম প্যালেসে আয়োজিত বিজেপি কাছাড় জেলা সাংগঠনিক পর্বের সাংগঠনিক সভায় আনুষ্ঠানিকভাবে সভাপতি পদে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এদিন বিদায়ী সভাপতি বিমলেন্দু রায়ের কাছ থেকে দায়িত্বভার সমঝে নেন রূপম সাহা। রাজ্যের মন্ত্রী কৌশিক রায়, বিধায়ক মিহির কান্তি সোম, ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস সহ বিধায়ক সহ বিজেপি কাছাড় জেলা কমিটির বিভিন্ন সেল, মন্ডল, বুথ কমিটির পক্ষ থেকে নয়া সভাপতি রূপম সাহাকে উত্তরীয় এবং ফুলের তোড়া দিয়ে স্মারক সম্মান দিয়ে সংবর্ধনা জানিয়ে তাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করা হয়। উল্লেখ্য, শনিবার শিলচরে বিজেপির সদর কার্যালয় দলের জেলা সভাপতির জন্য আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন রূপম সাহা। বিজেপি জেলা সভাপতি পদেও বিভিন্ন মন্ডল সভাপতি নির্বাচনে ১.৫ মাস থেকে চলা নির্বাচনী প্রক্রিয়ার দায়িত্বপ্রাপ্ত কাছাড়ের ২ DRO গোপাল কান্তি রায় এবং পুলক দেবের হাতে রূপম সাহা এদিন তার মনোনয়নপত্র পেশ করেন। এই প্রক্রিয়ায় ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার ছিলেন সুব্রত নাথ। এদিন বক্তব্যে সভাপতি রূপম সাহা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দলের কাজ সম্পন্ন করার আহ্বান জানান। ব্যুরো রিপোর্ট, CNN24 নিউজ, শিলচর। আমি অনেক দায়িত্ব পালন করেছি, সভাপতি হিসাবেই প্রথম। আমার দৃঢ় বিশ্বাস সংগঠনকে কিভাবে মজবুত করা যায়। আগামী দিনে ভারতীয় জনতা পার্টি আমি চাই যাতে ভারতীয় জনতা পার্টির কোনো প্রতিদ্বন্দ্বী না থাকে, সেটার জন্য আমি চেষ্টা করব। প্রতিটা জনসাধারণকে আমরা সঙ্গে নিয়ে আমরা কাজ করব এবং আমরা যাই শুধু সংগঠন নয়, আসাম সরকারের বিভিন্ন ডেভেলপমেন্ট, আসাম সরকারের বিভিন্ন স্কিম দিয়ে আমরা সরকার যা কাজ করছে সেই কাজগুলো আমরা জনসাধারণে তুলে ধরব। আমার মনে হয় স্বাধীনতার পরে যত সরকার হয়েছে, কোন সরকার এই সরকারের মতো কাজ কোনোদিনই করতে পারেনি। এটা আপনারা প্রমাণ। আপনারা দেখছেন বিভিন্ন ক্ষেত্রে যেভাবে বড় বড় রোড বলুন, রাস্তার কথা বলুন, বিভিন্ন স্কিমের কথা বলুন, সব দিকে সরকার জোরদারভাবে কাজ করছে। আমরা সাধারণত সংগঠনের দায়িত্ব শুধু সংগঠনের সঙ্গে সঙ্গে মানুষ কি কি স্কিম আসছে, কি কি প্রজেক্ট আমাদের চলছে, সেগুলো মানুষকে অবগত করা এবং মানুষকে জানানো। যার মানুষ যদি জানে তখন বুঝতে পারবে যে ভারতীয় জনতা পার্টি শুধু সরকার নয়, সংগঠন নয়, সবাইকে মিলে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করছে। অনেক সময় দেখা যায় দলীয় স্তরে মতানৈক্য, মতবিরোধ এবং কিছুটা জনতা পার্টিতে সবসময় ইউনাইটেড। ভারতীয় জনতা পার্টি কোনোদিন বিখণ্ডিত নয়। একটা আপনার পরিবারে যদি থাকে ৪-৫ জন ৪ মত থাকে, ২ মত ৩ মত থাকে, এর জন্য এটা না যে পরিবারটা ভেঙে যায়। পরিবার, ভারতীয় জনতা পার্টি একটা পরিবার। এই পরিবারে বড় ভাই ছোট ভাই সব রকমের সম্পর্ক আছে, যাতে আমাদের মধ্যে একসাথে বসে আমরা কথাবার্তা বলে সবকিছু আমরা ঠিক করবো। এখানে কোনো মতানৈক্য থাকবে। উদারবন শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রমে রবিবার মহাসমারোহে উদযাপিত হল শ্রী মায়ের ১৭২তম পুণ্য জন্মোৎসব। ভোরবেলা ছিল মঙ্গল আরতি, এরপর পূজা আরম্ভ হয়। শ্রী চণ্ডী পাঠ করেন পুরোহিত। এদিকে ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা। শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রম সংঘের সাধারণ সম্পাদক শ্রীমৎ স্বামী গণধীশানন্দজি মহারাজ ঠাকুরমা স্বামীজির জীবন আদর্শ নিয়ে আলোচনা করেন। অনেক ভক্ত মায়ের চরণে পুষ্পাঞ্জলি প্রদান করেন। সেই সঙ্গে প্রায় ৪,০০০ ভক্ত প্রসাদ নেন।
সন্ধ্যায় ছিল সন্ধ্যারতি ও মায়ের জীবন নিয়ে আলোচনা। এরপর সন্ধ্যায় উৎসবের সমাপ্তি হয়। সবাই বসে আছেন। মহারাজ এবার অল্পক্ষণ বিশ্রাম। ঈশ্বর আমাদের কৃপা করবেন, তিনি কৃপা করার জন্যই বসে আছেন। মা বলছেন, কাছাড় জেলায় ড্রাগসের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এবার শিলচর শহরে এক অভিযান চালিয়ে বৃহৎ পরিমাণে ড্রাগস জব্দ করে পুলিশ। কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাত্তা জানান, বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাছাড় পুলিশ গতকাল রাত 11টা নাগাদ শিলচর বাইপাসের কাঁঠাল রোডে অভিযান চালিয়ে 635 গ্রাম হেরোইন বহনকারী একটি বাইক আটক করে 44টি সাবানের কেসে হেরোইনগুলো নিয়ে এসেছিল। হেরোইন জব্দ করার পাশাপাশি এক পাচারকারীকে গ্রেফতার করে পুলিশ। আন্তর্জাতিক বাজারে হেরোইনগুলোর মূল্য 3 কোটি 20 লক্ষ টাকা হবে। নিচাযুক্ত সামগ্ৰীৰ বিৰুদ্ধে আমাৰ যি অভিযান আছে সেই অব্যাহত আছে আৰু অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই অসমখনক সম্পূৰ্ণৰূপে ড্ৰাগছ মুক্ত বা নিচাযুক্ত সামগ্ৰী মুক্ত কৰিব তেওঁ বিচাৰিছে আৰু তাৰ ওপৰত ভিত্তি কৰি আমি নিচাযুক্ত সামগ্ৰীৰ বিৰুদ্ধে যা আমাৰ অভিযান আছে সি আমি অব্যাহত ৰাখিছোঁ। আৰু এই অভিযানৰ এক বিশেষ অংশস্বৰূপে যোৱা নিশা আমি এটা বিশেষ এটা অপাৰেশ্যন লঞ্চ কৰিছিলোঁ আৰু সেই অপাৰেশ্যনটো আমাৰ সদৰ থানা শিলচৰ সদৰ থানা অন্তৰ্গত কাঁঠাল ৰোডত চলিছিলে আৰু গভীৰ নিশা প্ৰায় 11টামান বজাত আমি তাত এটা পালচাৰ বাইক আমি ধৰিবলৈ সক্ষম হ'লোঁ আৰু বাইকটোৰ নাম্বাৰ আছিলে AS21F2411। এই বাইকটোৰ লগত যিজন মানুহে বাইকখন চলাই আছিলে তেওঁৰ নাম হ'ল পাৰুল আহমেদ বৰভূঞা। তেওঁলোকক দুইজনক যেতিয়া আমি ইণ্টাৰচেপ্ট কৰোঁ, ইণ্টাৰচেপ্ট কৰাৰ পাছতে আমি খান তালাচী চলাওঁ আৰু খান তালাচী চলোৱাৰ সময়ত 44টা চাবোনৰ বাকচত হিৰ'ইন ভৰ্তি থকা ছাছপেক্টেড হিৰ'ইন ভৰ্তি থকা আমি চাবোনৰ বাকচত আমি জব্দ কৰিবলৈ আমি সক্ষম হ'লোঁ আৰু গোটেই 44টা যি চাবোনৰ বাকচ আছিলে সেই বাকচত থকা যিখিনি নিচাযুক্ত সামগ্ৰী ছাছপেক্টেড টু বি হিৰ'ইন তাৰ ওজন কৰাৰ সময়ত তাৰ পৰিমাণ পোৱা গৈছিলে 635 গ্ৰাম। এই 635 গ্ৰাম যি নিচাযুক্ত সামগ্ৰী বা হিৰ'ইন আমি জব্দ কৰিলোঁ। তাৰ আনুমানিক আৰু চোৰাং বজাৰত তাৰ বজাৰ মূল্য হৈছে প্ৰায় 3.2 কোটি। শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠনের উদ্দেশ্যে রবিবার সোনাবাড়ীঘাট বাইপাস সংলগ্ন শহীদপুর এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। দেখুন এক বিশেষ রিপোর্ট। শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠনের উদ্দেশ্যে রবিবার সোনাবাড়ীঘাট বাইপাস সংলগ্ন সৈয়দপুরে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। নতুন কমিটি গঠন করার উদ্দেশ্যে আহ্বায়ক কমিটি ভঙ্গ করা হয়। কাছাড় জেলার বিভিন্ন এলাকার শতাধিক চালকের উপস্থিতিতে শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির সভাপতি বাহারুল ইসলাম লস্কর, সাধারণ সম্পাদক আজাদ হোসেন বারভূঞা, সহ-সভাপতি নাজিম উদ্দিন ও সামর আলী লস্কর সহ সম্পাদক জাহাঙ্গীর হোসেন লস্করকে মনোনীত করা হয়। সভায় বেশ কিছু প্রস্তাব গ্রহণ করা হয়। সভায় জানানো হয় যে নতুন সদস্য ভর্তি করা, ড্রাইভার ও পরিবারের ভবিষ্যৎ সুরক্ষার জন্য জীবন বীমা করা, সংস্থার অ্যাম্বুলেন্স গাড়ি মেরামত করা এবং প্রত্যেক 3 মাস অন্তর অন্তর সংস্থার কাজকর্মের হিসেব পেশ করা ইত্যাদি। এদিন সভায় পুরনো কমিটির সভাপতি ও সম্পাদকের কাজকর্মের তীব্র সমালোচনা করে নিন্দা ও ধিক্কার জানানো হয়। পাশাপাশি শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের অফিস ঘরের তালার জন্য পুরনো কমিটির কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হবে। অন্যথায় পুলিশ প্রশাসনের সাহায্যে অফিস ঘরের তালা খোলা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও আগামীতে সভা ডেকে শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশনের কল্যাণে আরও কর্মসূচি নেওয়া হবে বলে জানানো হয়।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজু আহমেদ পাটনিয়া, সাইবুল হোসেন লস্কর, রুকন আহমেদ, আবুল হোসেন লস্কর, বাবুল উদ্দিন লস্কর, আলফাজ উদ্দিন লস্কর গঠন করা হবে বলে জানানো হয়েছে। CNN 24 নিউজ। কয়েকজন ড্রাইভারে আমার কাছে ফোন করে আমরা পুরানা যে কমিটি আছে কমিটির বাবদে মানে অভিযোগ করছেন। আমি একজন ড্রাইভার, আমরা মণিপুর রোড পুরা মানে আমরা চালাইয়া যাই বা চলিয়ে যাই। শিলচর ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশন থাকার সত্ত্বেও হিসাবে ওর যেগুলো ড্রাইভার সকল চলেন এরা মানে অভিযোগ করছেন। আমি প্রমাণিত আছে, আমার প্রমাণ দেখাই দিতে পারবো। কইতে কথাও যে তারা পুরানা যে সেক্রেটারি প্রেসিডেন্ট আছেন তারা যদি ফোন করো, তুমি ফোন করার পিছনে তারা উঠিয়ে জিগে বা প্রথমে জিগে বা তোমার ট্রাক ড্রাইভার অ্যাসোসিয়েশন মেম্বার কার্ড আছে না, যদি থাকে তো তুমি মাইতে পারবা, যদি থাকে না তুমি তারা কাছে অভিযোগ কোনো অভিযোগকারী নাই। এই ধরনের বেজান অভিযোগ আছে হিসাবে আমরা তারা যে কমিটি চালাইতে আমরা তারা চালানিটা আমরা পছন্দ না হিসাবে আজকে আমরা এই যত সব ড্রাইভার সকল জমাইছি, সব আমরা ট্রাক ড্রাইভার সকল আমরা বর্তমানে আমরা লাইনো গাড়ি চালাইয়া, আমি নিজেও চালাইয়া আমরা তারা বরখাস্ত করিয়া আমরা আজকে নতুন কমিটিটা গঠন করছি। তুমি তান কেউ মাইতে পারতা না, আমরা সেক্রেটারি প্রেসিডেন্টে মাতিতাম। সবার মেম্বার ভাইদের সবার অধিকার আছে, অফিসে জিজ্ঞাসা করতে হয়, আমারে প্রশ্ন করতে হয়, আমি তোমার উত্তর দিতাম, কি ভাষায় দেওয়া লাগে আমি দিতাম। হ্যাঁ, ভিডিওর মাধ্যমে আমি যে কইয়া যেটা কইয়া যে ওটা যেদিন আমি মানে পারবো না ওদিন কইলে তুমি তাই আমার কাছ থেকে রিজাল্ট লইলে আমি নিজে স্বেচ্ছায় দিয়ে এগুলি যে আমি যে লুকালুকি আগে দিয়ে করে দিই মিডিয়ার মধ্যে সাটারও দাবি দিতাম না, এই করতাম না, সেই করতাম না, কিলা বারো মর্জি মতো প্রেসিডেন্ট হিসাবে লইলাম। আমার সহ্য শক্তি নাই, আমি মানুষরা হুড়ুমুড়ু যে ওগুতে তোমরা কিলা বারো চাবি লই লই ওই কথা আমার কোনোদিন মুখে দায়িত্ব না, আমি স্বয়ং সমঝাইয়া দিলে বুঝছো নি কিনা কাজ নাই আমার কাছে। আমি আমার রুলিং ড্রাইভার আছি, চালাইম আমার বাইরে শান্তি দিব, বাইরে শান্তি দিয়ে আমি আমার কার্বন ফ্যাট চালাইয়া দিই। ওটার দিকে যেটা আমার ভালো লাগে আমি করবো। আজ শিলচর অম্বিকাপট্টির দুর্গাশঙ্কর পাঠশালায় আগামী 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে রামকৃষ্ণ পাঠচক্রের উদ্যোগে বসে আঁকো প্রতিযোগিতা হয়। এই প্রতিযোগিতাতে মোট 4টি বিভাগে প্রায় 100 জনের মতো প্রতিযোগীরা যোগদান করেছিল। এ বিষয়ে শিলচর রামকৃষ্ণ পাঠচক্রের সভাপতি গোপাল চন্দ্র ভট্টাচার্য বক্তব্য রাখেন। শ্রী রামকৃষ্ণ পাঠচক্র শিলচর সেন্ট্রালের পক্ষ থেকে ঐতিহ্যবাহী দুর্গাশঙ্কর পাঠশালাতে প্রত্যেক বছরের ন্যায় এবারও আমরা বসে আঁকো প্রতিযোগিতা আমরা এখানে শুরু করেছি। 4টা ভাগে বিভক্ত, ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত। আর উপলক্ষটা হচ্ছে স্বামী বিবেকানন্দের যে জন্ম উৎসব যেটা হবে আগামী 12 জানুয়ারি, সেইটাকে সম্মুখে রেখে আমরা তার কার্যক্রম আমরা শুরু করেছি আজকের এই বসে আঁকো প্রতিযোগিতার মাধ্যমে। গত বছরও হয়েছিল, সঙ্গে যোগাসন প্রতিযোগিতা হয়েছিল। এবার যদিও যোগাসন প্রতিযোগিতা আমরা বিশেষ কারণে আমরা করতে পারছি না। তাছাড়া আমরা আরও কিছু প্রোগ্রাম থাকবে, কিছু কম্পিটিশন থাকবে 11 তারিখ অবধি, এবং সেটা আমরা আগামী 26শে জানুয়ারি আমরা প্রাইজ ডিস্ট্রিবিউশন এবং সাংস্কৃতিক কিছু অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমাপ্ত করব এই স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন, যেটা আমরা নিয়েছি হাতে। মহাদেবপুর জিপিতে মনসুর চৌধুরীকে এপি পদে কংগ্রেস দলের টিকিট প্রদানের দাবি উঠেছে। শনিবার মহাদেবপুর জিপির স্থানে স্থানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে মনসুর চৌধুরীকে দলীয় টিকিট প্রদানের দাবি তোলা হয় এবং তাকে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়। বিশেষ করে গণির গ্রাম রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসায় একটি জলসায় অংশ নিয়ে মনসুর চৌধুরী সবার দোয়া ও আশীর্বাদ কামনা করে এই জলসার জন্য আর্থিক সহায়তা করেন। ভবিষ্যতে আরও সাহায্যের আশ্বাস দেন সমাজসেবী মনসুর হাসান চৌধুরী। আমরা
গ্রামবাসী সবে মই মুরব্বী অত যুবক সবাই দাবি করছি মনসুর চৌধুরীকে কংগ্রেস তাকে টিকিট দেওয়া হোক। কোন পদে? এপি পদে টিকিট দেওয়া হোক। এবং জেলা কংগ্রেস সভাপতি তানেও দাবি করছি যে আমরা অনুরোধ করছি যে মনসুর চৌধুরীকে টিকিট দেওয়া হোক। এবং কাটিগড়া বিধায়ক খলিল উদ্দিন স্যারের কাছে অনুরোধ করছি যে আমরা মনসুর চৌধুরীকে টিকিট দেওয়া হোক কংগ্রেস তাকে পি পদে। ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। হৃদয় বিদারক ঘটনা। গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারালেন পুলিশ কনস্টেবল মাধব চুতিয়া। নিজের বন্দুক পরিষ্কার করতে গিয়ে অসাবধানতায় গুলি বেরিয়ে প্রাণ গেল অসম পুলিশের এক জওয়ানের। এ মর্মান্তিক ঘটনাটি সংঘটিত হয় ডিব্রুগড়ে। মাধব চুতিয়া নামে এক কনস্টেবল বন্দুক পরিষ্কার করছিলেন। হঠাৎ ট্রিগারে হাত লেগে গুলিবিদ্ধ হন মাধব এবং মৃত্যু ঘটে কনস্টেবল মাধব চুতিয়ার। ঘটনাটি ঘটেছে রবিবার। রজত জয়ন্তী বর্ষ পালন করল রামকৃষ্ণনগর সোশিয়াল ওয়েলফেয়ার সোসাইটি। শিলচর শহরে রামকৃষ্ণনগর এবং সংলগ্ন এলাকার যারা বসবাস করেন মূলত তাদের একত্রিতভাবে উদ্যোগ নিয়ে নিজেদের মধ্যে বন্ধন সুদৃঢ় করার জন্য গত 25 বছর থেকে এই আয়োজন চলে আসছে। অন্যান্য বছর একদিনেই আয়োজন থাকলেও এবছর যেহেতু 25 বছর, তার আড়ম্বরে উদযাপন করা হয়েছে। এরই অঙ্গ হিসাবে শনিবার গান্ধী ভবনে উদ্বোধনী অনুষ্ঠান সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল। রবিবার শ্যামাপ্রসাদ রোডের ছোটলাল শেটে ইনস্টিটিউট এই শহরে রামকৃষ্ণনগর বাসীরা বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করেন। শিলচরবাসী যারা রামকৃষ্ণনগরের জন্ম বা রামকৃষ্ণনগরের সাথে যোগসূত্র থাকা শিলচরবাসীরা আমরা প্রতি বছর একটা গেট টুগেদার মানে মিলন উৎসব করি। এটা 2001 সনে শুরু হয়েছিল শিলচর উইমেন্স কলেজে প্রাঙ্গণে। এটা 25 বছরের আজ আমরা রজত জয়ন্তী পালন করছি 2 দিন ব্যাপী। কাল 4 তারিখে আমরা একটা ফাংশন ছিল ওই গান্ধীবাগে, কালচারাল ফাংশন এইখানে। আর আজকে সেকেন্ড দিন 5 তারিখ এই রজত জয়ন্তী বর্ষের 2 দিন ব্যাপী অনুষ্ঠান আছে চলছে। কালকে কালচারাল ফাংশন দিয়ে আমরা করেছিলাম। আজ আমরা সকাল থেকে খেলাধুলা, মধ্যাহ্নভোজ, এখন কালচারাল ফাংশন হবে রাত্রে। আর বিভিন্ন রকম আমাদের প্রোগ্রাম আছে। আর তাছাড়া এখানে শিলচর জলছুটের একটা প্রোগ্রাম আছে। আর রামকৃষ্ণনগরের একটা নাট্য পার্টি আছে, নৃত্য প্রদর্শন করবে। ওই আর নৈশ ভোজ করে আমাদের সমাপ্তির লটারি আছে আর বিভিন্ন রকম প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে। এবারে আজকের খেলার খবর। আজ শিলচর জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত এসএমদেব স্টেডিয়ামে ফিক্সার ফর সুপার ডিভিশন ক্রিকেট লিগ কাম নকআউট টুর্নামেন্ট ইটখোলা এসির সাথে ত্রিবেণী ক্লাবের খেলা হয়। এই খেলাতে ত্রিবেণী ক্লাবকে 80 রানে হারিয়ে ইটখোলা এসি জয়ী হয়। আজকের খেলাতে ম্যান অব দ্য ম্যাচ হয় রিহান জামিল মজুমদার। আজ থেকে শিলচর স্পোর্টিং ক্লাব ময়দানে শিলচর জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত ফিক্সার ফর ঔষধি প্রসাদ দত্ত মেমোরিয়াল প্রাইজ মানি দ্বিতীয় ডিভিশন ফুটবল লিগ কাম নকআউট টুর্নামেন্ট রূপম সংস্থার সাথে বেঙ্গল বয়েজ ক্লাবের খেলা হয়।
এই খেলাতে বেঙ্গল বয়েজ ক্লাবকে 5-1 গোলে হারিয়ে রূপম সংস্থা জয়ী হয়। আজকের খেলাতে ম্যান অব দ্য ম্যাচ হন রূপম সংস্থার খেলোয়াড় রহমিন গ্লোনহোমার। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।